হ্যালো এভরিওয়ান, সঙ্গীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও হাজির হয়ে গেছি আরেকটা রেসিপি নিয়ে। একদম খুব কম তেল মশলা দিয়ে পনিরের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তাহলে ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের এই রেসিপি। আমি এখানে পনির নিয়ে নিয়েছি। আমি এরকম ছোট ছোট পিস করা পনির নিয়েছি। আর এখানে আমি দুটো আলু নিয়ে নিয়েছি। এবার আলুগুলিকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমি আলুগুলিকে এভাবে 4 টুকরো করে কেটে নেব। এভাবে করে আমি সবগুলি আলুকে কেটে নিচ্ছি। এখানে আমি সবগুলি আলুকে কেটে নিয়েছি। এবার এগুলিকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবার আলুগুলিকে আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দেব, নাহলে আলুগুলি কালো হয়ে যাবে। এদিকে আমি 3টে টমেটো নিয়ে নিয়েছি। এবার টমেটোগুলিকেও আমি এভাবে টুকরো করে কেটে নেব। এভাবে আমি 4 টুকরো করে টমেটোগুলিকেও কেটে নিচ্ছি। এভাবে করে আমি বাকি টমেটোগুলিকেও কেটে নিয়েছি। এদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য মিক্সিং জারে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চির মতো আদা, দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার জল দিয়ে সবগুলিকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আমি এগুলিকে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। চুলাতে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি আলুগুলিকে ভেজে নেব। এবার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদটাকে আলুটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আলুগুলিকে আমি লাল লাল করে ভেজে নেব। আবারও একটু নাড়িয়ে নিচ্ছি। এভাবে করে উল্টে পাল্টে আমি আলুগুলিকে লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলি আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলিকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার একই তেলের মধ্যে আমি পনিরগুলিকেও ভেজে নেব। আমি পনিরগুলিকেও লাল লাল করে ভেজে নিচ্ছি। এভাবে করে উল্টে পাল্টে আমি পনিরগুলিকেও লাল লাল করে ভেজে নেব। আমার পনিরগুলিও কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এগুলিকেও আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবার একই তেলের মধ্যে আরও সামান্য একটু সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এবার গরম মশলা আর শুকনো লঙ্কাটাকে খুব ভালোভাবে ভেজে নেব। গরম মশলা আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আর সামান্য একটু হিং দিয়ে দিলাম। এবার হিংটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব পিষে রাখা মশলাটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার মিক্সিং জারটা দিয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। মিশিয়ে কিছুক্ষণ সময় ধরে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে আমি কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলি। এবার আলুগুলি দিয়েও আমি মশলাটার সাথে মিশিয়ে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। আলুটাকে আমি কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টুকরো করে রাখা টমেটো। এবার আলু আর টমেটোগুলিকে আমি মশলার সাথে মিশিয়ে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি। এবার এখান থেকে কিছুটা আলু আমি এভাবে খুন্তির সাহায্যে ভেঙে দিচ্ছি, তাহলে গ্রেভিটা একটু ঘন হবে।
এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। অবশ্যই এখানে গরম জলটাই ব্যবহার করবেন। গ্রেভিটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন। এবার ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা দিলে টেস্টটাকে ব্যালেন্স করে। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার ঝোলটাও ফুটে ওঠার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলি। এবার পনিরগুলি দিয়েও ঝোলটাকে আরও 1 মিনিটের মতো ফুটতে দেব। ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এখন গরম মশলা গুঁড়োটা দিয়ে আমি ঝোলটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এইভাবে খুব কম উপকরণ দিয়ে এইভাবে ঘরেই পনিরের রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন। আমার আজকের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আজকের জন্য এতটুকুই। আবারও ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে।